রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যখন রাগ উঠবে তুমি তখন পড়তে থাকো, দরুদ পড়তে থাকো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। রাগ উঠলে কি করবেন? জোরে বলেন না। রাগ উঠলে দরুদ পড়তে হবে। রাগ উঠলে দরুদ পড়ো। যদি আরো রাগ ওঠে, দরুদ পড়তে থাকো, দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ তোমার নিয়ন্ত্রণ হচ্ছে না, তাহলে বসে যাও। কি করো? বসে যাও। রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, রাগ কন্ট্রোলে আসতেছে না, বসে যাও। তারপরে যখন রাগ নিয়ন্ত্রণ আসতেছে না, তখন তুমি শুয়ে পড়ো। তারপরে তোমার রাগকে নিয়ন্ত্রণ করতেই হবে। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নম্বর মুমিনের গুণ হলো তাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর গুণ, অন্যের দোষ ত্রুটি ক্ষমা করে দেওয়া মহত্বের লক্ষণ। সমাজের কিছু মানুষ আছে যারা দেখবেন অন্যের দোষ ত্রুটি গুলো বেশি বেশি করে ধরে ফেলে, তাই না? নিজের মধ্যে এত সমস্যা, কিন্তু এই লোক নিজের সমস্যা কোনোদিন ধরবে না, নিজের সমস্যা কোনোদিন বুঝবে না। কিন্তু অন্য মানুষ যদি একটা সমস্যা করে, ছোট্ট সমস্যা করে, ছোট্ট ভুল পায়, এটা একদম বড় বড় পুরো গুলাম ছড়িয়ে দিয়েছে, তাই না? আমি একদিন আমরা যাবো হচ্ছে মাহফিলের জন্য এক জায়গায়। মাগরিবের সময় অনেক লম্বা রাস্তা যাওয়া লাগবে। আমার সাথে যে আরেকজন ছিল বললেন যে মসজিদ থেকে আমরা একটু দূরে, মসজিদ থেকে একটু মোটামুটি দূরে, তো পৌঁছা লাগবে সঠিক সময়, গাড়ি নেই। বললাম যে তাহলে নামাজে আজান যেহেতু দিয়েছে, মসজিদে ব্যাক করা লাগবে, এখান থেকে আবার এই রাস্তা আসা যাবে, যে এইখানে আমরা ছোট্ট করে একটা জামাত করে নিয়ে এখান থেকে রওনা দিব। তো লোকটি উদাহরণ, লোকটি করলো কি, আরেকটি লোক ছিল ওখানে, সে বসেছে। আমরা নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে আমরা রওনা দেব, হুজুর দাঁড়ান। ভাই বললেন, আপনি কি মনে করছেন আপনার নামাজ হয়েছে? কি কয়, আপনি কি মনে করেন আপনার নামাজ হয়েছে? কই কেন হলো না? কেন? কই যে মসজিদ সামনে, 1-1.5 কিলো সামনে গেলেই মসজিদ, অথচ আপনি মসজিদে না গিয়ে আপনারা এখানে নামাজ পড়ে নিলেন। আমি খালি মনে মনে হাসি, দেখিয়ে দেন। মনে মনে হাসি কেন বলেন তো? ও নামাজই পড়ে নাই, অথচ আমার নামাজের ভুল হয়েছে। ও নামাজই পড়লো না, এই নামাজ না পড়ে অথচ আমাকে ফতোয়া দিতেছে যে আপনি যে মসজিদে গেলেন না, আপনার নামাজ কি হলো? মুক্তা মুরব্বী যদি আমি বলে দিই